বোনের অন্য ধরে টানে, আমার ভাইয়ের আগুন গায়ে আগুন দেয়, কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশে আগুন দেয়, জ্বালাও পোড়াও করে, মাজার ভাঙচুর করে। কিন্তু ধর্ম অবমাননার যদি বলতেই হয় তাহলে আমরা কি ভুলে যাই সেই চরমনায়ের পীরের কথা, যিনি বলেছিল যে কোরআন হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। সেই চরমনায়ের পীরকে একটা থাপ্পড়ও তো কেউ দিল না যখন সে বলেছিল শুভঙ্করের ফাঁকি হচ্ছে কোরআন। তখন কি ধর্ম অবমাননা হয় নাই? যখন জামাতি নেতা আমির সাহেব বলে যে আমাদের নবীজি সুন্নত এটা বলে আরেকজন বিদেশি কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরে, পুরুষ হয়ে পুরুষকে পিছের থেকে জড়িয়ে ধরে আর বলে আরো বেশি করে করবে কারণ এটা নবীজির সুন্নত, তখন ধর্ম অবমাননা হয় না? তখন ধর্ম অবমাননা হয় না? যখন জামাতি নেতারা বলে রোজা পূজা এক, যখন জামাতি নেতারা বলে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তখন ধর্ম অবমাননা হয় না? ধর্ম শুধু একজন পীরে অবমাননা করে, ধর্ম শুধু একজন অন্য ধর্মের মানুষ অবমাননা করে। ইসলাম ধর্ম এত ঠুনকো না রে ভাই, যে যা বললো তাতেই অবমাননা হয়ে যায়।